আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এবং আমরা খুব ভালো আছি। তো আজকের অল ওভার ভয়েসটা আমি দিচ্ছি কারণ আজকে শখ গেল একটু, তাই তো এখানে আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সামনে স্টেশনে এই যে তিনটে ছেলে জানি না কি বলছিল, তাই আমার বোন একটু রাগারাগি করছিল, কিন্তু কোথায় যাচ্ছি এটা বলছি না। তো ভিডিওটা তো অনেক দিনের, কিন্তু পোস্ট করা হয়নি ব্যস্ততার মধ্যে। তো অল টাইম আমার আম্মুজি খালি আমার সামনে ক্যামেরা নিয়ে এসে বলবে তুমি কি করছো, এটা কি সবসময় মানা যায় বলো? দেখো এখানে হাফ কিন্তু দেখিয়ে দিলাম যে আমরা কোন স্টেশনে আছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত, কেউ কিন্তু স্কিপ করবে না। তার এই যে ও এখন দুটো ব্যাগ নিয়ে আছে আর নোটা যখন গুসা করেছে, ঠিক আছে। আর এই যে স্টেশন, আর ট্রেনটা চলে গেল এইদিকে। আর এরপর আমরা ধরবো টোটো। তো কোন দিকে যাব আমরা তো বুঝতেই পারছি না, বাট জানি না কোন দিকটায় যাব। অনেক দিন এসেছি, মনেও নেই, এখন যাচ্ছি উদ্দেশ্যেই। তো তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ইন্ডা স্টেশন। ব্যাগ আবার উল্টে যাচ্ছে গো, আমাকে দে এটা। ছাড় ছাড় ছাড়, সোজা কর। রোড করে যাচ্ছে, টোটো কোথায়? ওই তো টোটো দাঁড়িয়ে রয়েছে। এই দেখো। তো আপাতত আমরা এখন আছি ইন্দা স্টেশনে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর আমার আম্মু যে আমাকে বলছে একটু ভালো করে ব্যানারটা দেখা যাতে বুঝতে পারা যায় যে এটা ইন্দা স্টেশন। তারপর আমরা চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। আমি তো এখনো বুঝতে পারছি না যে আমরা কোন দিকে যাবো। এই দেখো, এই যে এটা মুস্কানের মামা, এনার হচ্ছে মেয়ের বিয়ে। কেউ বলবে এরই এখন বিয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে মেয়ের চাচা। আর এই যে মুস্কান, আর এই যে টোটো দাঁড়িয়ে আছে। এই যে এবার আমরা এবার টোটো চাপবো। এই যে আমাদের হিরো হুন্ডার স্প্লেন্ডার গাড়িতে উঠে পড়েছি এই উদ্দেশ্যেই। এই দেখো, এই যে ওই চাচাজি নিয়ে যাচ্ছে। চারিদিকে সবুজ ক্ষেত, আর ওইদিকে ট্রেনের রাস্তা চলে যাচ্ছে। এটা হচ্ছে বাঁকুড়া যাবার রাস্তা। রাস্তা প্রচণ্ড। তারপরের মধ্যে তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তারপর দেখো আসতে না আসতেই মানে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে, যেটা আমাদের বলে লগন। তো দেখো এত কিছু তত্ত্ব দিয়েছে, যেটা দিয়েছে তত্ত্ব বলতে বাড়ির মানে মেয়ের বাড়ির অল সবাইকেই দিয়েছে এখানেতে। দেখো এটা একটা বড় মাছ দিতে হয়, এটা রিচুয়ালস আছে আর কি। মাছ, তারপর পাকান মিষ্টি, শুকনো মিষ্টি, অনেক কিছু দিতে হয় বলে। তো আমি কিছু জানি না, তাই যতটা দেখছি ভিডিওতে ততটাই বলছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাও আমাকে মাফ করে দিও তোমরা। আর দেখো এখানেতে কত সুন্দর মানে গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটা করেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ফুল ভিডিওটা কিন্তু দেখবে। তো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে বলবে। তারপর তোমাদেরকে আবারও ভালো করে দেখাচ্ছি। এখানে দেখো মেয়ের ভাই বাবা কাকাকে কত কি দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমাকে নতুন করে কিছু বলতে হবে না, কাকার মেয়েকেও কিন্তু দিয়েছে। আর তো বিয়েবাড়ি মানে তো ক্যামেরাম্যান থাকবে, আর ফটোশ্যুট তো হবে। এখানে ব্রাইড বসে পড়েছে ফটোশ্যুট করতে, আর এখানে বলে দিচ্ছে যে কেমন করে ফটোশ্যুট করবে বা কেমন করে পোজ দেবে। আমাদেরকে তো বলা হয়নি যে এটা আমাদের কে হয়, এটা হচ্ছে আমার দিদি হয়। আর দিদি ননদ নন্দাই এখানে চলে এসেছে। এখানে আর কি একটা নিয়ম আছে যে টক দই দিয়ে মাছের আঁশ দিয়ে কপালে ছোঁয়াতে, এটা আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে বলবে। তারপরের ক্লিপগুলো তো আমি নিতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল আর কি, কারণ রোদে এসেছি, মাথা যন্ত্রণা করছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা এসে দেখছি হাফ রিচুয়াল সব শেষ, তারপর মেহেন্দির পর্ব চলছে। তো এখানে মেহেন্দি পরাতে বসে গেছে, আমিও মেহেন্দি পরাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, এখানে দেখো মেহেন্দিটা পরাচ্ছে কত সুন্দর করে আর কি। তারপর দেখো এখানে সবাই আমার দিদি আন্টি আছে। এই দেখো আমি এখানে মেহেন্দি পরাচ্ছি আমার একটা আন্টিমণিকে। তো এখানে আমি যতটা সম্ভব পারি না মেহেন্দি পরা, যতটুকু পারি ওই চেষ্টা করছি।
আর পরের দিন সকালবেলা তো আমরা সবাই গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। দেখো এখানে আমি আর আমার বোনি দিদির সাথে বসে একটু ফটো তুলছি। তো আমাকে আর আমার বোনিকে কেমন লাগছে একটু বলবে। আমি কিন্তু এখানে সবার থেকে আলাদা সেজেছি। আমার বোনি পরেছে শাড়ি, এখানে সবাই শাড়ি পরেছে, আর আমি এখানে খালি লেহেঙ্গা পরেছি। আর আমার দিদিকে কেমন লাগছে একটু বলবে, কারণ এখানে আমি একটু লজ্জা পাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট নতুন। আমি এখানে এই ফার্স্ট গেছি মনে হয় ছোটোবেলায়, অত মনে নেই আমার। এটা কে হয় আমি জানি না বলতে হয়তো এটা আমার মামাই হবে। তো যাই হোক, ওসব কথা এখন বাদ দাও। তো দেখো এখানে বসে বসে আমি এখন একটু দেখছি চারিদিকটা। এখানে তো গান বাজলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমি তো নিজেই ডান্সার, আমি তো ডান্স করতে খুব ভালোবাসি। তো আমার ডান্সগুলো তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টে বলবে। আর দেখো প্যান্ডেলটা এখনও পর্যন্ত ঠিকভাবে কমপ্লিট হয়নি, তাই এখনও পর্যন্ত প্যান্ডেলের লোক এসে কাজ করছে। আর আমার দিদি এখানে বসে বসে ভাবছে, কি ভাবছে জানি না, তবে আমার দিদিকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলবে। তারপর তো দিদির কাছ থেকে চলে এলাম প্যান্ডেলের দিকে। দেখো এখানে ব্যান্ড পার্টি বাজনার লোকেরা সব চলে এসেছে, আর এখানে তো দিদির ভাই সব কিছু দেখছে যে ঠিকঠাক আছে নাকি। তারপর তো হঠাৎ করে আমার আম্মু যে দেখা হয়ে গেল দুটো জিজুর সাথে, আর জিজু থাকা মানেই তো ওখানে ইয়ার্কি ফাজলামি সব কিছুই হবে। তো তোমরা সব ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা, বারবার বলছি, কারণ অনেক কিছু এন্টারটেনমেন্ট আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর তো ব্যান্ড পার্টি বাজনা শুরু হয়ে গেছে। আমার মামা, আর এখানে আমার এটা দিদু তো নাচতে শুরু করে দিয়েছে, এটা হচ্ছে আমার ছোট মামা হয়। তো দেখো এখানে আমার মামা নাচ করছে। তারপর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, সব ব্যান্ড পার্টি বাজনা তো স্টার্ট হয়েই গেছে। আর দেখো এখানে রান্নাও প্রায় স্টার্ট হয়ে গেছে। তো আজকে তো গায়ে হলুদ, তো সেরকম হালকা পাতলা রান্না হবে, বেশি কিছু হবে না। তো দেখো তারপর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমার আম্মু যে কী যে করেছে জানি না ক্যামেরা নিয়ে। এখানে দেখো সবাই কিন্তু হলুদ পড়েছে। আর দেখো আমি এখানে সবার থেকে লম্বা, আমি এটা আমার আম্মুজিকে বলছিলাম ভিডিওটা দেখতে দেখতে যে আমি এখানে সবার থেকে লম্বা লাগছে আমাকে। তো দেখো আমাকে কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্টে বলবে। এখানে সবাই কিন্তু আমার মামিমা, কেউ আন্টি, কেউ দিদু হয়। দিদু মানে তোমরা কিন্তু উল্টোপাল্টা ভাবে না, এটা হচ্ছে আমার নানি হয়, আমি কিন্তু ছোটো থেকে দিদু বলি। আর এখানে দেখো আমার ছোটো মামিমা আর আমার দিদি এখানে ফটোশ্যুট করছে। তারপর তো আমার মামা আমাকে বলছে যে যা ব্যান্ড পার্টি বাজছে ডান্স কর। এখানে কি ডান্স করা যায়? একটা নতুন জায়গায় কি ডান্স করা যায় বলো? তো তাই আমি বললাম যে এখন ডান্স করবো না, কারণ আমার খুব লজ্জা লাগছে, কারণ আমি এখানে ফার্স্ট বিয়ে বাড়ি এসেছি, আর কত সবাই আছে বলো তো। আর এইখানে দেখো বললাম না সবাই হলুদ শাড়ি পরেছি, তাই আমি একটু সবার থেকে আলাদা পরেছি। আর আমার বোনিকে কেমন লাগছে তোমরা বলবো। লক্সগুলো প্রায় সামনের দিকে চলে আসছে, তাই ধরে রেখেছি। দেখো গায়ে হলুদ শুরু হতে না হতে যে রং খেলা স্টার্ট হয়ে গেছে। এখানে একজনকে তো প্রায় অলরেডি রং মাখিয়েই দিয়েছে। দেখো ওখানে তো সবাই রং খেলছে। তারপর আমার দিদির উষো তেল স্টার্ট হয়ে গেছে, যেহেতু এখানে একটা নিয়ম আছে মাথায় উষো তেল ঢালা। এখানে নিয়মটা হচ্ছে যে সেলোজ আর বুনোয় মাথায় উষো তেলটা ঢালবে, আর বলা হবে যে কী তেল ঢালছো, আর বলবে আইবুড়ো তেল ঢালছি। যেহেতু বুনোয় আর সেলোজ নেই, তাই জন্য দিদি আর ভাই এখানে সেই মানে রিচুয়ালসটা কমপ্লিট করছে। তারপর তো জল আনতে চলে গেল। দেখো এখানে কত সবাই জল আনতে গেছে। আর আমার আম্মুজি তো বিয়েবাড়িতে ফাটাফাটি ডান্স করেছে, মজা করেছে তো আমার আম্মুজি, কারণ আমরা কিছুই করিনি, যেহেতু আমাদের লজ্জা লাগছিলো। আর এখানে আমি জাস্ট ভিডিওতে দেখাবার জন্য আমি খালি ডান্সটা করলাম, তাছাড়া আমি ডান্স করিনি, যেন ভেবো না যে আমি ডান্স করেছি। আমি ডান্স করিনি। জল নেওয়া হয়ে গেছে। দেখো এবার সবাই একসঙ্গে বাড়ি যাচ্ছে। আর দেখো সবার রং মেখে কী অবস্থা। এগুলো সব আমার আন্টিমণি হয়। তারপর তো মানে কোনো কিছু বলার কথা নয়, আমফান তুফান যেন সব একবারে চলে এসেছিলো বিয়েবাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন বাজিয়ে দেবেন, আর কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাটা।